হ্যালো বন্ধুরা, নায়নাস ডেলি ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এটা একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি একটা বাটিতে 8 কাপ আটা, 8 কাপ ময়দা, লবণ আর একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানাবো। স্মুথ ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর আমি একটা ডিমের পুর বানাবো। তো ডিমের পুরের জন্য পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিলাম, তাতে আমি জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে আগে বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। এতে আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করছি। তো এখানে আমার দেখানো হয়নি, কিন্তু কাঁচা লঙ্কা আমি দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা কাঁচা লঙ্কা সব ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এখানে মশলা অ্যাড করছি। এখানে জিরের গুঁড়ো দিব, তাছাড়া এখানে আরও মশলা অ্যাড হবে। তো আমি ধনে গুঁড়োও দিব, তার সাথে একটু গরম মশলা, একটু হলুদ, একটু লবণ। এখানে দেখতেই পাবেন আপনারা ভিডিওতে আমি সমস্ত মশলা এখানে আস্তে আস্তে অ্যাড করছি। সব মশলা অ্যাড হয়ে যাবার পর এটাকে ভালো করে আরও ফ্রাই করতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে। তো এখানে আমি সমস্ত মশলা অ্যাড করছি আস্তে আস্তে। লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। আর তাছাড়াও যদি আপনাদের কাছে মনে হয় যে এত কিছু মশলার ঝামেলা করব না, তো আপনাদের কাছে যদি সবজি মশলা যেটা হয়, শুধু সবজি মশলা, সেটাও যদি আপনারা থাকে আপনাদের বাড়িতে, তাহলে আপনারা সেটা অ্যাড করেও এটা বানাতে পারেন। আর এখানে ভালো করে এটা ভেজে নেওয়ার পর আমি একটা সাইড করে দিলাম। এবার আমি এতে দুটো ডিম দিয়েছি। ডিমটাকে আমি আগে এক সাইড করে একটু ভুজিয়াটা করে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজের সাথে ডিমের ভুজিয়াটা একটু ভালো করে মিশিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমের ভুজিয়াটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করে নেওয়ার পর আমাদের ডিমের পুরটা একদম রেডি হয়ে যাবে, কিন্তু তার আগে আমি একটু এখানে টমেটো সস অ্যাড করছি, যাতে আরও টেস্টটা একটু ভালো হয়। তো টমেটো সস আপনারা অপশনাল, আপনারা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আর এরপর আমি এই যে ব্যাটারটা আপনাকে দেখাচ্ছি, এখানে দেখুন কত স্মুথ একটা কনসিস্টেন্সি ব্যাটারটা আমি বানিয়েছি। আর ঠিক দেখুন হাতার গায়ে লেগে থাকছে, খুব একটা পাতলাও না, খুব একটা গাঢ়ও না। তো এরকম একটা ব্যাটার বানাতে হবে। এবার প্যানটাকে আমি গরম করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা আস্তে আস্তে কুক হচ্ছে, মানে বাবলসের মতো দেখুন উঠছে। এবার আস্তে আস্তে যখন এটা পুরো সাদা ভাবটা চলে যাবে, তার মানে এটা কুক হয়ে গেছে। এবার আমি এক দিকটা উল্টে নিয়ে এবার আরেক দিকটা এখানে সেঁকা হচ্ছে। সেঁকার পর আমি এবার এখানে ডিমের পুরটা দিব। তো আমি আস্তে আস্তে করে এখানে ডিমের পুরটা দিচ্ছি। ডিমের পুরটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে উল্টে একটা পকেটের মতো করে নেব। তো এখানে ধীরে সুস্থে কাজটা করবেন, কারণ একটু অসুবিধাই হয়, ঠিকঠাকভাবে সামলে কাজটা করতে হয়। তো আমি এখানে দেখুন এবার পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পরোটাটা উল্টাবো। উল্টাতে একটু স্ট্রাগল হচ্ছিল, কারণ এক হাতে ফোন নিয়ে ভিডিও করা, তারপর আরেক হাতে এইটা বানানো খুব একটা চাপের ব্যাপার। তো আমি এখানে তাও পেরেছি এখানে করতে। আমি আস্তে আস্তে দেখুন এটা উল্টে দিচ্ছি একদিকটা করে। তো আপনারা দেখুন, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এইভাবেই আমি এটাকে উল্টে দিয়েছি। এবার আমি এর মুখটা, সেটাকে একটু ভালো করে এই খুন্তির সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি, যাতে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। তো এবার আমি ভালো করে এটা প্রেস করে নেওয়ার পর আমি এবার এই পরোটার দুদিকটা একটু সামান্য তেল দিয়ে আমি সেঁকবো। আপনারা চাইলে তেল না দিতেও পারেন, আপনারা যদি একদম অয়েল ফ্রি চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা তেল নাও দিতে পারেন। তো আমি এখানে একটু সামান্য তেল দিচ্ছি, কারণ নাহলে একটু লালচে লালচে ব্যাপারটা অতটা আসবে না। সেই কারণে আমি এখানে একটু সামান্য তেল দিয়ে আবার ভালো করে দুদিকটা সেঁকে নিচ্ছি। আর এইটা ভালো করে সেঁকে নেওয়ার পরে একদম রেডি হয়ে যাবে এই চটজলদি রেসিপি, আমাদের এখানে ডিম পুর ভরা পরোটা। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। আপাতত এখানেই আমি ইতি নিচ্ছি। টাটা।